নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয়, কবুল করলাম। কিন্তু ৩-৪ দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সঙ্গে না আমার কথা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয়, তোমারে নেই না এই কারণে আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, 3 দিন তুমি মক্কাতে মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো, মক্কার চাইতে কি আমার দাম, আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয়, না হ্যাঁ, মক্কার চাইতে তোমার মার দাম বেশি। নবী গো, আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম, আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয়, মক্কার চৌকাটটা, মক্কার যে দরজার চৌকাট আমি সেখানে চুমা দিমু। আমার নবী কয়, এ সাহাবী, মক্কার চৌকাটে চুমা দেওয়া লাগবে না, মা কি জীবিত? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মা জীবিত। যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাট চাইছি, জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয়, কিরে বোকা মানুষ, দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা যা যা, আম্মা জানের কদমের মধ্যে চুমা দে। এ সন্তান, 2 ঈদে মা বাবার পাশ হইয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার পাশ হইয়া সালাম করবা? আরে আজকে এই দেওনায়ের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয়, হ্যাঁ শামিমদের একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনরে যদি বলে, হ্যাঁ শামিম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান, আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8-এ পড়ার সময় ওয়াজের ভিতরে শুনছিলাম, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে, মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানাইয়া দেয়। আমি ওয়াজ শুই না ইসা, আমরার পাঙ্গা বাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপের চুমা দিছি। আর আমার আল্লাহ এমন কবুল করছে, সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন করে মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এর সন্তান, আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়ি যেয়ে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব মুন্না, তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো। আমার কয় হুজুর ছেলেটা 6 পার